খুব সহজ আর ঝটপট একটা রোল তৈরি করে দেখাচ্ছি। অনেকেই এটাকে বলেন এগ রোল, আবার অনেকেই বলেন কাঠি রোল। আমি তৈরি করে দেখাচ্ছি কলকাতার স্ট্রিট ফুড স্টাইলে কাঠি রোল। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। পারফেক্ট পরোটার জন্য দরকার পারফেক্ট ডো। আর এই পারফেক্ট ডো কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিলাম, আর ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আমি করে নিলাম। আমরা সাধারণত নর্মালি যে পরোটা বা রুটি বানাই তার থেকে কিন্তু এই পরোটাটা একটু বড় হবে, তো সেই অনুযায়ী ডোটা নিয়ে নিতে হবে। এবার বেলে নেওয়ার পালা। পরোটাটা যেখানে বেলবো সেখানে যেন লেগে না যায় সেজন্য বরাবরই যা করি তাই করলাম, অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার বেলে নেওয়ার পালা। এটা নিয়ে আসলে বলার কিছু নেই, রুটি পরোটা আমরা সবাই বেলতে জানি। তারপরও একটু সময় নিয়ে দেখাচ্ছি শুধুমাত্র নতুন দর্শকদের জন্য। আচ্ছা, আমি কিন্তু আজকের এই পরোটাটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, প্রসেস কিন্তু একই থাকবে। সাধারণত পরোটা কিন্তু একটু মোটা হয়, তবে এই পরোটাটা কিন্তু একটু পাতলা হবে, মানে আমরা সাধারণত রুটি যেরকম পাতলা করি সেরকম পাতলা। তারপরও আমি আপনাদের সুবিধার্থে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, রুটির মতো কিন্তু অত পাতলাও না, আবার পরোটার মতো কিন্তু অত মোটাও না। হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো বেলে নিব। এবার সেঁকতে চলে এলাম। এই পরোটাটা কিন্তু সেঁকতে হবে হাই এবং মিডিয়ামের মাঝামাঝি আঁচে রেখে। চুলোর আঁচটা যদি হাই রাখি তাহলে হবে কি, পরোটাটা মচমচে হয়ে যাবে, তখন কিন্তু আর রোল করা যাবে না। একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটাকে সেঁকে নিতে হবে। সাইডগুলো একটু মাঝখানে এনে এনে চেপে চেপে কিন্তু সেঁকতে হবে। এটাও আমি নতুন দর্শকদের জন্য একটু সময় নিয়ে দেখাচ্ছি। আসলে আমাদের দেশে মেয়ে মানুষ মানেই কিন্তু ভাত রান্না জানতে হবে, রুটি বেলতে জানতে হবে, পরোটা সেঁকতে জানতে হবে। এই পিঠটা একটু লক্ষ্য করুন, একটু পোড়া পোড়া ভাব চলে এসছে, তার মানে এই পিঠটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি ওপাশটাও এখন করে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার ওই তেলটার উপরে রুটিটাকে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। পরোটা সেঁকার নিয়ম হচ্ছে তাওয়াতে দেওয়ার পরপরই কিন্তু অনবরত চাপ দিয়ে দিয়ে সেঁকতে হবে। এতে করে ভেতরে আটা বা ময়দা যেটাই থাকুক না কেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দু পিঠে আমি মোটামুটি করে নিলাম। এবার এপাশটাতে একটা ডিম খুব ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিলাম। তবে এই ডিমটা ফেটার সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি। একটু লক্ষ্য করুন, ডিমটাকে কিন্তু আমি পরোটাটার উপরে স্প্রেড করে দিচ্ছি। সাইডে চলে গেলে কোনো সমস্যা নেই। কেন বললাম সেটা পরে দেখতে পাবেন। এবার খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। আনুমানিক আধা মিনিটের মতো রেখে আমি উল্টে দিলাম। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আবারও একই কাজ, চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এতে করে ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই পাশটাও আমি আধা মিনিটের মতো সেঁকে নেব। আর চুলোর আঁচটা কিন্তু এখনও সেই মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা করে নিচ্ছি। ছোট্ট একটা টিপস দিয়ে দিই, আমার তাওয়াটা কিন্তু ফ্ল্যাট, সেই জন্য ডিমটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। অনেকের তাওয়ার কিন্তু মাঝখানটা একটু গর্ত থাকে, তখন কিন্তু ডিমটা নিজে নিজে আর ছড়াতে চাইবে না। তখন হাতা দিয়ে আস্তে আস্তে পুরো পরোটাটার উপর কিন্তু ডিমটাকে ছড়িয়ে দিতে হবে। এবার ফাইনাল টাচ, ওই যে বলেছিলাম না ডিমটা সাইডে চলে গেলেও কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু পরোটার মাঝখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচির পরিমাণ আসলে বলা সম্ভব না, এটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। আমি কিন্তু এই রোলটা খুব সিম্পলভাবে করছি, মানে কলকাতার স্ট্রিট ফুড স্টাইলে করছি। এবার খুব সামান্য বিট লবণ উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এবার এক ফালি লেবু একটু চিপে দিচ্ছি।
টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টমেটো কেচাপ দিতে পারেন, আবার চিলি সসও দিতে পারেন। সবকিছু দেয়া কিন্তু শেষ, এবার রোল করার পালা। এটা স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেন কিভাবে রোলটা করতে হবে। আর এতক্ষণ আমি পরোটাটার উপরে যত উপকরণ দিলাম সব কিছু কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। রোলটা হয়ে গেল, এবার একটা র্যাপার দিয়ে পেঁচিয়ে নেওয়ার পালা। আমি যেহেতু ছবি টবি তুলব তাই একটু র্যাপ করে নিচ্ছি। আবার হোটেলে বা ভ্যানে যখন বিক্রি করে তখন তারাও কিন্তু এভাবে র্যাপ করে দেয়। তবে আপনারা যখন বাসায় বানাবেন তখন মনে হয় না এই র্যাপ করার সময়টা পাবেন, কারণ এটা এত টেস্টি হয় যে বাসার লোকজন আপনাকে সেই সুযোগটা দেবে না। তৈরি হওয়ার সাথে সাথেই ঝাঁপিয়ে পড়বে খেয়ে নেওয়ার জন্য। দেখলেন তো কত ইজি একটা সকালে নাস্তা তৈরি করে দেখালাম, কোনো ঝামেলাই কিন্তু নেই। এখন সকালেই খান বা বিকালেই খান, আবার বাচ্চার টিফিনেই দেন বা লাঞ্চেই নিয়ে যান, বাসায় কিন্তু তৈরি অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।